বাংলাদেশে যে প্রবলেমগুলো এই সময় হচ্ছে তার মধ্যে সবচাইতে আলোচিত সমালোচিত এবং মর্মাহত একটা টপিক বলতে পারেন, সেটা হচ্ছে ধর্ষণ ইস্যুটা। 2024 সালের প্রথম 3 মাসে 114 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। এটা ডেইলি স্টারের নিউজ তথ্য অনুযায়ী শিশুর সাথে এগুলো করা হলো। 114টার মধ্যে 14টারও বিচার হয় না। কেন? তুই জানাজাতে গেলি ও শো অফ দেখাইতে যে হ্যাঁ আমরা তোমার মেয়ের জানাজায় আসছি। বড় কোনো মাথা মোটা পলিটিশিয়ানের যদি কিছু হতো সিঙ্গাপুরে দৌড় দিত। একজন রেপিস্টের বিচার উইদিন 3 ডেজের মধ্যে হওয়া উচিত। এগুলো যা হয় সব গরিব মানুষের ছেলে মেয়েদের সাথে হয়, এগুলো যা হয় খেটে খাওয়া দিনমজুর লোকজনের সাথে হয়। এই কারণেই তারা আজকে এই বিচারটা পায় না। বাংলাদেশে যে প্রবলেমগুলো এই সময় হচ্ছে তার মধ্যে সবচাইতে আলোচিত সমালোচিত এবং মর্মাহত একটা টপিক বলতে পারেন, সেটা হচ্ছে ধর্ষণ ইস্যুটা। এটা এখন সারা বাংলাদেশকে, সারা বিশ্বের সামনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলছে। বাংলাদেশের প্রায় 96% লোকজন সবাই নাকি মুসলিম। এটা কি আসলে কি কথার কথা না ঘটনা সত্য? কথা বলবেন আমার সাথে, সত্য না মিথ্যা? কথা যদি না বলেন তাহলে ধরে নেব আমার কথাটা মিথ্যা। বাংলাদেশে প্রায় 96% মানুষজন মুসলিম। তো আমরা যদি 96% মানুষ মুসলিম হই, এখানে হুজুরও আছে বসা, হুজুরকে সাক্ষী রেখে বলছি, যদি আমরা মুসলিম হিসেবে নিজেকে দাবি করি, রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, জাকাত দেই, এগুলো কি সবগুলোই শো অফের জন্য? কথা বলেন, শো অফ কি? যদি শো অফ না হয় তাহলে আমি আপনাদেরকে বলি 2024 সালের প্রথম 3 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে রেপের ঘটনা ঘটছে। আপনারা শুনে অবাক হবেন, 114 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। এটা ডেইলি স্টারের নিউজ তথ্য অনুযায়ী। শুধুমাত্র 2024 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। আচ্ছা মনে করেন এখানে আপনারা যারা বসে আছেন 20 জন মতো মেয়ে, 20 জন মতো ছেলে বসে আছেন। আপনার নিজের বোন, মা কিংবা আপনাদের আত্মীয় স্বজনের কেউ যদি এই একটা খারাপ সম্মুখীন একটা খারাপ অবস্থার সম্মুখীন হয়, আপনি কি এটা মেনে নিতে পারবেন? পারবেন কি? তাহলে আপনি এখন পর্যন্ত আজকে 2025 সালের এই ফেব্রুয়ারি না মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করছেন, বিচার পাচ্ছেন না। বিচারের জন্য অপেক্ষা করছেন কার জন্য? আপনি বলছেন আমি মুসলিম, আপনি বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উমুক সুমুক হ্যান ত্যান হাবিজাবি। তো এই যে কাজগুলো আপনারা বলতেছেন, হ্যাঁ আমরা মুসলিম, আমাদের এই ঠিক আছে, পোশাকের স্বাধীনতা, উমুক সুমুক হ্যান ত্যান অনেক কিছু বলছেন। এই যে 114টা শিশুর সাথে এগুলো করা হলো, এগুলোর বিচার আপনারা জেনে খুশি হবেন 114টার মধ্যে 14টারও বিচার হয় না। আপনারা কি জানেন? জানেন না। কেন জানেন না? আপনাদের ফ্যামিলির কারোর সাথে এগুলো হয় নাই। এক আসিয়া মারা গেল, তাই বাংলাদেশের যত বড় বড় পলিটিশিয়ান, মাথা মোটা মোটা যতগুলো পলিটিশিয়ান আছে সবাই গেছে জানাজায়। কেন? তুই জানাজাতে গেলি? জানাজায় গেছিস কেন? ও শো অফ দেখাইতে যে হ্যাঁ আমরা তোমার মেয়ের জানাজায় আসছি, তোমাদেরকে একটু ভালোবাসা দিতে আসছি, যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি। তো গত 7 দিন ধরে মেয়েটা যে আছে হসপিটালে আছে, তার তো উন্নত একটা ট্রিটমেন্ট করতে পারতে। আজকে বড় কোনো মাথা মোটা পলিটিশিয়ানের যদি কিছু হতো সিঙ্গাপুরে দৌড় দিত কি না বলেন? মারা গেল, তারপরে তুমি দেখাচ্ছ যে হ্যাঁ ফাইন আমরা আছি তোমার সাথে, ফাইন। আমি ওইদিকে না যাই, ডেইলি স্টারের তথ্য অনুযায়ী গত 10 বছরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন কিংবা রেপের ঘটনা বলেন, এটা ঘটেছে 5600 জন শিশুর সাথে। তথ্যটা চিন্তা করেন তো, 5600 জন শিশু একটা স্বাধীন বাংলাদেশে এই অবস্থার শিকার হয়েছে। তাহলে এটা কেন হলো? আপনি বলছেন যে 60 থেকে 90 কার্য দিবসের মধ্যে একটা বিচার করা হবে এবং সেটা প্রক্রিয়াধীন ধাপে ধাপে। তো আপনি বলছেন ভাই আমি মুসলিম, এটা হচ্ছে আমাদের পবিত্র কোরআন শরীফ। তো পবিত্র কোরআন শরীফকে আপনি হাতে নিয়ে কোরআন পড়তেছেন, নামাজ আদায় করতেছেন, হজ জাকাত সবই করতেছেন, আবার এই ঘটনা ঘটতেছে তখন আপনি সাইলেন্ট কেন রে ভাই? আমার মনে হয় যে আসামিকে ধরার একদিনের মধ্যে প্রকাশ্যে রাজধানীতে একটা জায়গা করা উচিত এবং প্রত্যেকটা বড় বড় বিভাগীয় শহরে একটা করে জায়গা রাখা উচিত, যেখানে যারা ধর্ষণ করবে
যারা এই ধরনের পাপের সাথে জর্জরিত হবে তাদেরকে প্রকাশ্যে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলানোর বলে তাকে ক্রস ফায়ার করতে হবে। কষ্ট দিয়ে কিভাবে একজনকে মেরে ফেলার পরে ও যে স্বাধীনভাবে ঘুরতে পারছে, এটা ইটস আ কাইন্ড অফ মোকারি। আমার মনে হচ্ছে ইটস আ কাইন্ড অফ মোকারি। আমাদের যেই ক্রিমিনালরা আউট অফ বাউন্ডারি, যে একজন রেপিস্টের বিচার উইদিন 3 ডেজের মধ্যে হওয়া উচিত। আপনারা রাজি আছেন কি না? এবং সেই রেপিস্টের শাস্তি হওয়া উচিত সবার সামনে, তাকে প্রথমে ফাঁসিতে ঝোলানো হবে। রাজি আছেন কি না? এবং ফাঁসিতে ঝুলানোর পরে তাকে ক্রস ফায়ার করা হবে। এটাতে রাজি আছেন কি না? ফাইন। এখন পর্যন্ত আমার কানে আসে নাই কোনো এমপি কিংবা কোনো মন্ত্রী কিংবা ওই হ্যাডামালা, ওই হ্যাডামের কোনো ফ্যামিলির সদস্যের এই ঘটনা ঘটার পরে মৃত্যুবরণ করছে। এগুলো যা হয় সব গরিব মানুষের ছেলে মেয়েদের সাথে হয়, এগুলো যা হয় খেটে খাওয়া দিনমজুর লোকজনের সাথে হয়। এই কারণেই তারা আজকে এই বিচারটা পায় না। কথাটা বলতে চাচ্ছি এই কারণে যে আপনাদের প্রত্যেককেই আপনাদের নিজ নিজ মোরাল ডিগ্রেডিয়েশনের জায়গাটা থেকে একটু সচেতন হতে হবে। পোশাকের দিক থেকেও হতে হবে, মানসিকতা নৈতিকতার দিক থেকেও হতে হবে, ইভেন ইফ আপনাকে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকেও ঠিক হতে হবে। এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।